প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। বর্তমান বিশ্বের দ্রুত বদলে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় অনেক প্রাচীন ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার মুখে। তবে চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের ক্ষেত্রে দৃশ্যপট কিছুটা ভিন্ন। বেইজিং থেকে লাসা পর্যন্ত তরুণ প্রজন্মের একদল উজ্জ্বল মেধাবী শিল্পী ও উদ্যোক্তা তাদের শতাব্দী প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখতে যেমন এগিয়ে এসেছে, তেমনি সেই ঐতিহ্যকে আধুনিক সময়ের সাথে যুক্ত করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও দায়িত্ব নিয়েছে। তাদের সৃজনশীলতা, উদ্যম এবং গভীর সংস্কৃতি বোধের মাধ্যমে তিব্বতী শিল্প আজ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছে। বেইজিংয়ের হ্যালো সিচাং নামের একটি ক্ষুদ্র থিয়েটার এরই মধ্যে তিব্বতী সংস্কৃতির এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে। সেখানকার মঞ্চে প্রতিদিনই উপস্থাপিত হচ্ছে তিব্বতী অপেরা, তারযুক্ত ঐতিহ্যবাহী সঙ্গীত বাদ্য এবং নৃত্যকলার পরিবেশনা। অভিনয় শিল্পীদের অনেকে আসছেন রাজধানী লাসা সহ সিচাংয়ের বিভিন্ন অঞ্চল থেকে। যদিও তারা নিজেদের জন্মভূমি থেকে অনেক দূরে অবস্থান করছেন, তবে দর্শকদের আগ্রহ ও উষ্ণ সহযোগিতায় তারা নিজেদের প্রিয় সংস্কৃতিকে প্রাণবন্তভাবে তুলে ধরার অনুপ্রেরণা পাচ্ছেন। প্রতিটি পারফরমেন্সের পর দর্শকেরা আমাদের কাছে এসে বলেন যে আমাদের গানের মধ্য দিয়ে যেন তারা সিচাংয়ের বরফ ঢাকা পর্বত, ইয়াক আর তৃণভূমিগুলো দেখতে পান। সে অনুভূতি আমাদের সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। এই থিয়েটারের প্রযোজক গেসাং ইয়াংলা বেইজিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নিজের শেকড়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। শিল্প আসলে মানুষ থেকে খুব দূরের কিছু নয়। সিচাং অঞ্চলে অসংখ্য লোকশিল্পী আছেন, কিন্তু উপস্থাপনের প্ল্যাটফর্ম কম। আমরা সেই ব্যবধানটাই কমাতে চাই। লাসার ঐতিহাসিক জিবোমগাং আর্ট সেন্টারও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। 19 শতকে নির্মিত এই স্থাপনাটি একসময় লাসার পুরানো শহরের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আজ সেটি পরিণত হয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী ও পারফরমেন্সের আধুনিক মঞ্চে। তরুণ তরুণীদের এই প্রজন্ম শুধু নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করছে না, তারা এটাকে আধুনিক যুগের সাথে মিলিয়ে তৈরি করছে নতুন ধারার শিল্প। তারা সাজিয়েছে কোথাও পারফরমেন্স, কোথাও আর্ট সিজন, আবার কোথাও পর্যটকদের জন্য বিশেষ সাংস্কৃতিক ভ্রমণ রুট এবং ঐতিহ্যবাহী পোশাক পরার অনন্য অভিজ্ঞতা। বেইজিংয়ের বেইজিং সিচাং হোটেলে এই সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গে তৈরি করা হচ্ছে তিব্বতী পোশাকের ট্রায়ন বুথ, ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণের আয়োজন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী। প্রতিটি প্রজন্মের উচিত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা যোগ করে ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা। শুধু সংরক্ষণ করলেই হবে না, সেটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তরুণদের কাছে তা আপন মনে হয়। উদ্যমী এই তরুণরা প্রমাণ করছেন ঐতিহ্য মানে শুধু পুরনো ক্যালেন্ডারে টিকে থাকা কিছু নয়। সঠিক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল পরিকল্পনায় ঐতিহ্য হয়ে উঠতে পারে ভবিষ্যতেরও অনুপ্রেরণা। সিচাংয়ের তরুণ প্রজন্মের হাতে গড়া এই সাংস্কৃতিক নবজাগরণ শুধু একটি ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা নয়, বরং একটি নতুন সাংস্কৃতিক আন্দোলন। লাসার বিভিন্ন প্রাচীন স্থাপনাও সংস্কৃতির এই নবজাগরণের অংশ হয়ে উঠছে। রাউজায়ে জাবিদ ঐশী, CMG বাংলা।
চলতি বছর পালিত হচ্ছে বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। আর এই উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চীন বাংলাদেশ গান প্রতিযোগিতা। ভয়েস অব পিস প্রতিপাদ্যে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও চীনা শিক্ষার্থী এবং চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সদস্যদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বাংলাদেশিরা। বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল চীনা বাংলাদেশি গানের প্রতিযোগিতা। ভয়েস অব পিস প্রতিপাদ্যে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন বাংলাদেশি ও চীনা শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশ নেন এ প্রতিযোগিতায়। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশি ও চীনা গান পরিবেশন করেন। প্রতিযোগিতায় এবছর বাংলাদেশিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুন রুওকো, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন জুবাইদা তাহসিন দেওয়ান এবং ইমাম জাফর নুমানি, যৌথভাবে তৃতীয় পুরস্কার পান হুয়াং ওয়েন ইয়ান, হুয়াং চেসিন এবং অর্ণব ভদ্র ও রাহুল মজুমদার। প্রথম স্থান অধিকার করে আমি অনেক খুশি। আজ অনেক বাংলাদেশি খুব ভালো গান গেয়েছে, তাদের গানে আমি মুগ্ধ। আমি প্রত্যাশা করি ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যে সেতু তৈরিতে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাব। Special prize পাওয়ার পর যখন সেকেন্ড প্রাইজ পেলাম, I was really surprised and really thanks to judges and everyone. তৃতীয় পুরস্কার পেয়ে আমি খুব খুশি। আজ আমি অনুভব করেছি দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। আমি প্রত্যাশা করি চীন ও বাংলাদেশের সম্পর্ক চিরজীবী হবে। এছাড়া বিশেষ পুরস্কার হিসেবে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পান এফানা হক। এছাড়া বেস্ট হিস্ট্রিক্যাল রিনাউন্সমেন্ট পুরস্কার পান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। পাশাপাশি ক্রস ল্যাঙ্গুয়েজ পারফরম্যান্স অ্যাওয়ার্ড পান জুবাইদা তাহসিন দেওয়ান। স্পিরিট অফ হেরিটেজ অ্যাওয়ার্ড পান মোহাম্মদ ইব্রাহিম খলিল। চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, কূটনৈতিক ও জনগণের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করা এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে চীনা জনগণের ঐতিহাসিক অবদান সম্পর্কে বাংলাদেশি জনগণকে অবহিত করা ছিল এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেন চীনা দূতাবাস কর্তৃপক্ষ। বাংলাদেশ ও চীনের প্রায় ১০০ তরুণ শিল্পীর অসাধারণ পরিবেশনা আমাদের গভীরভাবে আন্দোলিত করেছে। প্রতিটি পরিবেশনা শুধু সঙ্গীত প্রতিভার প্রদর্শনী নয়, বরং ছিল শান্তি, বন্ধুত্ব ও আমাদের অভিন্ন মানবতার প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ। প্রতিযোগীদের কণ্ঠ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। আজ আমরা যে গানগুলো শুনেছি সেগুলো বহন করেছে ইতিহাসের প্রতিধ্বনি এবং ভবিষ্যতের আশার বার্তা। বছরটির বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা স্মরণ করছি দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে: বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। প্রধান অতিথির বক্তৃতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, সংগীত ও শিল্পের মাধ্যমে শিক্ষার্থীদের শান্তি, দেশপ্রেম ও ঐক্য প্রকাশের জন্য একটি সৃজনশীল মঞ্চ ছিল এবারের মঞ্চ। সংগীত নিজেই একটি সার্বজনীন ভাষা। এটি হৃদয় থেকে হৃদয়ে কথা বলে। আজকের এই আয়োজন চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে সহযোগিতা, সমন্বয় ও অংশীদারিত্বের গতি নির্দেশ করে।
আজকের আয়োজনে বাংলাদেশি শিল্পীদের এই সাফল্য দুই দেশের সাংস্কৃতিক সেতু বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আফরিন মিম, সিএমজি বাংলা। উৎসবমুখর পরিবেশে চীনের চ্যাংতোতে অনুষ্ঠিত হয়ে গেল 12তম ওয়ার্ল্ড গেমস। এবারের আসরে বিশ্বের 116টি দেশ ও অঞ্চলের রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। চীন 36টি স্বর্ণসহ মোট 64টি পদক জিতে ইতিহাসে প্রথমবারের মতো পদক তালিকায় শীর্ষে উঠে আসে। সমাপনী অনুষ্ঠানে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা ও পতাকা হস্তান্তরের মধ্য দিয়ে গেমসের সেরা মুহূর্তগুলো তুলে ধরা হয়। আগামী 13তম ওয়ার্ল্ড গেমস আয়োজিত হবে জার্মানির কার্লসরুহে শহরে। চীনের ছেংতু শহরে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে 12তম ওয়ার্ল্ড গেমস। এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং বিশ্ব সংস্কৃতি, বন্ধুত্ব ও সহযোগিতার এক অনন্য মিলন মেলায় পরিণত হয়। এবারের ওয়ার্ল্ড গেমসে চীন তাদের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করেছে। প্রথমবারের মতো দেশটির স্বর্ণ ও মোট পদক উভয় তালিকাতেই শীর্ষস্থান দখল করে নেয়। গেল সপ্তাহে চীনা প্রতিনিধি দলের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। বাউন্ডলেস স্পোর্টস, কাউন্টলেস ওয়ান্ডার্স স্লোগানে অনুষ্ঠিত এই গেমসে চীনের 321 জন অ্যাথলেট 28টি খেলার মোট 152টি ইভেন্টে অংশ নেন। তারা 36টি স্বর্ণ, 17টি রৌপ্য ও 11টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট 64টি পদক জিতেছেন, যা ওয়ার্ল্ড গেমসে চীনের অংশগ্রহণের ইতিহাসে সর্বোচ্চ। গেল 7 থেকে 17 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই গেমস ছিল অংশগ্রহণকারী দেশ ও পদকপ্রাপ্তির দিক থেকে নতুন রেকর্ড গড়ার এক অনন্য মঞ্চ। মোট 81টি দেশের খেলোয়াড়রা পদক জিতেছেন এবং 18টি বিশ্ব রেকর্ড ভেঙেছেন, যা ওয়ার্ল্ড গেমসের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বের 116টি দেশ ও অঞ্চল থেকে মোট 6,679 জন ক্রীড়াবিদ, কর্মকর্তা ও প্রযুক্তিবিদ এই আয়োজনে অংশ নেন, যা অংশগ্রহণের দিক থেকে একটি নতুন বিশ্ব রেকর্ড। গেল সপ্তাহে ছেংতু ইন্টারন্যাশনাল হর্টিকালচার এক্সপোজিশন পার্কের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ প্যাভিলিয়নে ঘণ্টাব্যাপী এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে 12তম ওয়ার্ল্ড গেমসের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় অ্যাথলিটদের কুচকাওয়াজের মধ্য দিয়ে। এরপর পতাকা হস্তান্তর এবং নানা ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। সমগ্র আয়োজন জুড়ে তুলে ধরা হয় গেমসের সেরা ও স্মরণীয় মুহূর্তগুলো। এতে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, চীনা ঐতিহ্য এবং সিচুয়ান প্রদেশের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অপূর্ব সমন্বয় উপস্থাপিত হয়। অনুষ্ঠানে উপস্থাপিত অতিথিরা উচ্ছ্বাস ও করতালের মাধ্যমে পুরো আয়োজনের প্রতি তাদের মুগ্ধতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। (1981 সাল থেকে প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত ওয়ার্ল্ড গেমস হল অলিম্পিক গেমসের বাইরের সবচেয়ে মর্যাদাপূর্ণ বহু ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে এমন সব খেলা অন্তর্ভুক্ত থাকে যেগুলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়নি। সমাপনী অনুষ্ঠানের শেষাংশে প্রতীকী অঙ্গভঙ্গির মাধ্যমে ওয়ার্ল্ড গেমসের পতাকা জার্মানির কার্লসরুহে শহরের প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করা হয়, যেখানে অনুষ্ঠিত হবে পরবর্তী 13তম ওয়ার্ল্ড গেমস। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সন্ন্যাস জীবন আধ্যাত্মিক ও বৈরাগ্যপূর্ণ এক জীবন ব্যবস্থা। জাগতিক জীবন আর বস্তুগত আকাঙ্ক্ষা ছাপিয়ে সন্ন্যাস ব্রত ঈশ্বরের আরাধনায় মিতব্যয়ী এক জীবনাচার। তবে সময়ের সাথে সাথে বিশ্বায়ন, প্রযুক্তির উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের স্রোতে সিচাংয়ে বদলে যাচ্ছে সন্ন্যাস জীবন। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে উন্নয়নের সুচিন্তিত পরিকল্পনার কারণে সন্ন্যাস জীবন প্রবেশ করছে এক নতুন পর্যায়ে। তাশিল হুনপো মঠ বৌদ্ধদের এক প্রাচীন মিলনস্থল, 6 মহান গেলুকপা প্রতিষ্ঠানের একটি, যা বৌদ্ধ ধর্মের হলুদ টুপি পরিহিত সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে পরিচিত। 15 শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত তাশিল হুনপো মঠটি
এই অঞ্চলে ধর্ম, সংস্কৃতি এবং জ্ঞানের ভিত্তিপ্রস্তর হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। মঠের ভেতরে স্থাপিত ঐতিহ্যবাহী একটি ঘণ্টা সূত্র জপের আরম্ভের প্রতীক। এখানে সন্ন্যাসীদের উচ্চারিত মন্ত্র শতাব্দী প্রাচীন দেয়ালের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়। মঠ প্রাঙ্গণে সন্ন্যাসীরা মেতে ওঠেন প্রাণবন্ত বিতর্কে। তীক্ষ্ণ যুক্তি, হাততালি আর নানা কণ্ঠ প্রতিধ্বনিত হয় বাতাসে। ফেলে আসা আনন্দ ঐতিহ্যের বেশ কিছু এখন পর্যন্ত টিকে থাকলেও আধুনিকতা আর আয়েশের ছোঁয়া লেগেছে মঠের আনাচে কানাচে। মঠের উজ্জ্বল খোলামেলা ঘরে একটি চা বানানোর যন্ত্র আছে। অতিথিদের জন্য চা তৈরির সময়ে বিভিন্ন প্রকার চা পাতার সংগ্রহ এবং চা সংস্কৃতির প্রতি গভীর আবেগ ধরা দেয় প্রাণবন্ত হয়ে। 2010 সালে কয়েকজন বন্ধুর সাথে একটি চা বাড়িতে গিয়েছিলাম। তখনই আমি চা তৈরিতে আগ্রহী হয়ে উঠি। ছাত্রাবাসের জীবন এখন অনেক সহজ। আগে আমাদের বাইরে পানি ফুটাতে হতো। আমরা যখন জল সরবরাহ এবং বিদ্যুৎ পেলাম, তখন আমি 2011 সালে এই বৈদ্যুতিক চা তৈরির সেটটি কিনেছিলাম। তিনি অনলাইনে চা তৈরির ভিডিওগুলো অনুসরণ করেন, কখনো নিজেই চা তৈরির ভিডিও রেকর্ড করে শেয়ার করেন। আগে কাঠ কয়লা নিচে রেখে এই মাটির চুলা ব্যবহার করে নুডলস রান্না করতাম। এখন এই চুলা ব্যবহার করি। মাঠের গেটের ঠিক পাশেই তাসিল হুনপো তিব্বতী মেডিকেল হাসপাতাল অবস্থিত, যা 370 বছরেরও প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একসময় একটি সাধারণ ক্লিনিক সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। হাসপাতালটিতে যাবতীয় আধুনিক সুবিধা রয়েছে, যা সন্ন্যাসী ও স্থানীয় সম্প্রদায় উভয়কেই সেবা দিচ্ছে। এটি আগে সীমিত সরঞ্জাম সহ একটি সাধারণ ক্লিনিক ছিল, কিন্তু নীতিগত সহায়তার মাধ্যমে হাসপাতালটি তার সুযোগ সুবিধা সম্প্রসারণ করেছে এবং অনেক আধুনিক উন্নত চিকিৎসা সরঞ্জাম যুক্ত করেছে। সন্ন্যাসীরা সিটি স্ক্যানের জন্য সামান্য ফি প্রদান করেন, তবে বেশিরভাগ চিকিৎসা, ঔষধ, নিয়মিত চেক আপ, এমনকি তাদের বার্ষিক শারীরিক পরীক্ষার জন্যও তারা জাতীয় স্বাস্থ্য বীমার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পান। একজন সন্ন্যাসীর ঘরের ভেতরে দেখা গেল তার রান্নাঘর আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত, তবে এক কোণে স্থান পাওয়া একটি পুরনো নিদর্শন, যা এখনও সময়ের সাথে সাথে জীবন পরিবর্তনের গল্প বলে। এখন আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত। বৌদ্ধ শিক্ষা অধ্যয়নের পাশাপাশি আমরা বিদেশি ভাষা, প্রযুক্তি এবং ইন্টারনেটের বিষয়গুলো শিখি। গত দশকে তাসিল হুনপো মঠটি প্রতিটি প্রধান হলে স্প্রিংকলার এবং অ্যালার্ম সহ নতুন ড্রেনেজ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেছে। প্রশস্ত সুরক্ষণাবেক্ষণ করা প্রবেশদ্বারটি এখন বিশ্বজুড়ে উপাসক এবং দর্শনার্থীদের আনন্দময় স্রোতকে অভ্যর্থনা জানায়, যারা ভবিষ্যতে মঠের আধ্যাত্মিক চেতনার সাথে নিজেদের নাম যোগ করতে চান। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। সিচাংয়ের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিএমজি বিশেষ সিরিজ সম্প্রচার করতে যাচ্ছে। সিরিজটি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ের মাধ্যমে সিচাংয়ের উন্নয়ন কৌশল তুলে ধরবে। এদিকে গেল সপ্তাহে গুয়াংচৌতে অনুষ্ঠিত হয়েছে সাউদার্ন চায়না বুক ফেয়ার 2025। 4 দিনের এই মেলায় সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ বৈচিত্র্য পাঠকদের সামনে উপস্থাপন করা হয়। সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের 60তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে 6 পর্বের একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করতে যাচ্ছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। আগামী রোববার থেকে সিরিজটি সিএমজির বিভিন্ন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে। সিএমজি জানিয়েছে, অনুষ্ঠানটিতে সিচাং অঞ্চলের হাজার বছরের উন্নয়ন যাত্রার উল্লেখযোগ্য মাইল ফলকগুলো তুলে ধরা হবে এবং এতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জনগুলোও আলোকপাত করা হবে। আর্কাইভ ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের মাধ্যমে নির্মিত সিরিজটি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ের মাধ্যমে সিচাংয়ের উন্নয়ন কৌশল তুলে ধরবে। সেই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ এবং সীমান্ত নিরাপত্তায় অর্জিত সাফল্যের কথাও
তুলে ধরা হবে। অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা সিচাংয়ের বহুমাত্রিক প্রাণবন্ত উৎসব, ইউনেস্কো স্বীকৃত প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন। পাশাপাশি কমিউনিস্ট পার্টি অব চায়নার নেতৃত্বে আধুনিকীকরণ ও টেকসই উন্নয়নের পথে সিচাংয়ের অগ্রযাত্রার চিত্রও ফুটে উঠবে। সাউদার্ন চায়না বুক ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে। কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে গত 15 আগস্ট থেকে শুরু হওয়া এই মেলা চলে 19 আগস্ট পর্যন্ত। বিশ্বের নানান দেশের সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ বৈচিত্র্য পাঠকদের সামনে উপস্থাপনের লক্ষ্যেই এই বইমেলার আয়োজন। এবারের আয়োজনে অতিথি দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ভিয়েতনাম। তাছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, আরব বিশ্ব ও ইউরোপ অঞ্চলকে ঘিরে রয়েছে বিশেষ থিম ভিত্তিক প্যাভিলিয়ন ও জোন। আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বই, সমসাময়িক শিল্পকর্ম এবং অন্যান্য সংস্কৃতির উপকরণও আলাদাভাবে প্রদর্শিত হচ্ছে। মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে এবার স্থান পেয়েছে জনপ্রিয় ডাচ কার্টুন চরিত্র মেফি। বিশ্বখ্যাত চিত্রকর ও শিশু সাহিত্যিক ডিক ব্রুনা নির্মিত এই ছোট্ট সাদা খরগোশ 70 বছর ধরে 50টিরও বেশি ভাষায় পাঠকদের মন জয় করে চলেছে। নেদারল্যান্ডস প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত সায়েন্স ফিকশন লেখক রোডেরিক লিউয়েনহার্ট। তার জনপ্রিয় উপন্যাস স্টার বডি চীনা পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এছাড়া মেলায় হংকংয়ের চলচ্চিত্র ঐতিহ্যকে সম্মান জানাতে একটি বিশেষ বিভাগ তৈরি করা হয়। আয়োজকরা জানান, এবারের বইমেলা শুধুমাত্র বই প্রদর্শনের জন্য নয়, বরং সংস্কৃতি ও জ্ঞানের আন্তদেশীয় বিনিময়কে আরও গতিশীল করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। হাজার হাজার প্রকাশক, লেখক ও পাঠকের অংশগ্রহণে দক্ষিণ চায়না বুক ফেয়ার এখন বৈশ্বিক সাহিত্য সংলাপের অন্যতম শক্তিশালী একটি মঞ্চে পরিণত হয়েছে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছি